আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত রান্না করলাম, আপনারা তো দেখেছেনই। ভাত রান্না করার পরে এখন আমি ডাল রান্না করব। আজকে ডাল রান্না করার জন্য নিয়েছি মুগের ডাল। ডালগুলো সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে, না হলে কাঁচা থেকে যাবে। ডাল রান্না করার পরে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এখন আমি সুন্দর করে ডালগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি যে আলু ভর্তা করব তার জন্য আমি এখন আলুগুলো কেটে নিব। আলু কেটে নেওয়ার পরে সেগুলো সুন্দর করে ধুয়ে আনবো। ধুয়ে এনে ডালের সাথে আলুগুলো দিয়ে একসাথে আলুগুলো ডালের সাথে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব সুন্দর করে। তার মাঝে আপনাদের সাথে একটা গল্প বলি। একটা মেয়ে একটা ছেলেকে অনেক ভরসা করে তার জীবনসঙ্গী বানায়, কিন্তু ছেলেরা কি তার মর্যাদা দিতে পারে? পারে না। সেটা অনেক 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 মানুষকে দেখলেই বোঝা যায়। এরকমই ফেসবুকে একটা দম্পতি আছে যাদেরও সেম একই ঘটনা ঘটেছে। আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি। যাই হোক, নাম উল্লেখ করে কোনো কথা বললে আবার হয়তো সমস্যা হতে পারে। এখন আমি আলুগুলো দিয়ে ডালটা ঢেকে দিলাম, ডালটা সেদ্ধ হওয়ার জন্য। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার আপনাদেরকে দেখাবো কীভাবে ডাল সুন্দর করে বেটে ডাল রান্না করতে হয়। দেখতেই পাচ্তেছেন আমার ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে, আমাদের এদিকে বলে সরা, আপনারা কি সরা চেনেন কিনা আদৌ আমি জানি না। যেটা দেখতে পাচ্ছেন একটার নাম হচ্ছে সরা আর একটার নাম হচ্ছে উড়ি। দেখুন আমি কিভাবে উড়ি দিয়ে সরায় সুন্দর করে ডালগুলো বেটে রেখে দিছি। এখন আমি ডালটা তেলে দেওয়ার জন্য মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডালটা তেলে দিয়ে আমি নামিয়ে ফেলবো। ডাল তেলে দেওয়ার পরে আমি ডালটা নামিয়ে নিলাম। নেওয়ার পরে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নতুন পেজ খুলেছি এবং নতুন ভিডিও করতেছি। আমার ভিডিওতে অনেক ভুল হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ।